Hello everyone, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. আমি আরেকবার তোমাদের জন্য WBJE PYQ সিরিজ নিয়ে চলে এসেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। এটা হচ্ছে লেকচার নাম্বার 14। এর আগে অলরেডি 13খানা ভিডিওস মানে 13টা ভিডিওস তোমাদের জন্য আমি সলভ করে আপলোড করে দিয়েছি অলরেডি। তো তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো, প্লেলিস্ট সেকশনে যাও, সেখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন প্লেলিস্টটাকে ওপেন করো এবং পুরো প্লেলিস্টটাকে লেকচার 1 থেকে পুরো আজকের ভিডিওটা নিয়ে 14টা তোমরা সবগুলো দেখো, পুরো তোমাদের কনসেপ্ট আর ডাউটসগুলো ক্লিয়ার হবে। আর আজকের এই লেকচারটা 2008-এর লাস্ট লেকচার যতটা আমি মনে করতে পারছি। এরপরে 2009-এর কোশ্চেনগুলো আমি শুরু করবো। সো 2007 আর 2008 কমপ্লিট হয়ে গেল। সো আজকের লেকচারটা শুরু করার আগে যদি ভিডিওসগুলো আমার তোমাদের ভালো লাগে, তোমাদের যদি সত্যি জেনুইনলি এগুলো হেল্প করছে, তাহলে আর বেশি দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো। এবং তোমরা এই যে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট আমি যে তোমাদেরকে প্রোভাইড করছি, এটাকে সবাইকে জানিয়ে দাও যে কোনো সাবস্ক্রিপশান ফি লাগছে না, অ্যাবসোলুটলি ফ্রি অফ কস্ট তোমাদেরকে আমি এই কোয়ালিটি ফ্রি কন্টেন্ট প্রোভাইড করছি। সো ইন রিটার্ন তোমরা যেটা করতে পারো, সাবস্ক্রিপশান ফি বলতে পারো বা একটা গুরু দক্ষিণা বলতে পারো, সেটা হচ্ছে যে ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং এছাড়াও যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে তাহলে আমাকে কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশানে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে। আর এছাড়া আরও আমি এই লেকচারের শেষে আবার তোমাদের সাথে কথা বলছি। সো আগে প্রশ্নটা পড়ে নেওয়া যায়। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস y equal to e to the power 2x into a cos x plus b sin x where a and b are arbitrary constant। দেখো a আর বিটাকে কি বলেছে? কনস্ট্যান্ট নয়, এ আর বিটা কি আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এইটাকে আমি কাজে লাগাবো, আরবিটারি বলেছে আর এই চারটে অপশান দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা যদি এই যে y1 y2 যদি না বুঝতে পারো তাহলে আগে আমি এখানে বলে দিই কোথাও যে y1 হচ্ছে সিম্পলি ডিওয়াই ডিএক্স শর্ট নোটেশন, আর y হচ্ছে সাফিক্সে 2 d2y dx2। দেখো আমরা খুবই লেজি, আমরা বেশি কাজ করতে চাইছি না। সো লেজি পিপল dy dx d2y dx2 বারবার লিখবো, তাহলে শর্ট নোটেশন ইউজ করলাম, ইনভেন্ট করলাম যে y1 y2, y1 মানে ফার্স্ট ডেরিভেটিভ dy dx, y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ d2y dx2। সো এরপরে যে অপশানগুলো কারেক্ট, এই চারটে অপশানের মধ্যে যেটা কারেক্ট অপশান হবে ওটা আমরা টিক করব। এইখান থেকে দেখো তুমি অপশানটাকে রিজেক্টও করতে পারো। এ আর বি কী বলেছে? আরবিটারি কনস্ট্যান্ট বলেছে। তাহলে আরবিটারি কনস্ট্যান্ট কটা? দুটো হয়েছে। তাহলে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অর্ডার 2 হবে। তাহলে আমার ইকুয়েশনে d2y dx2 দ্যাট ইজ y2 প্রেজেন্ট থাকবে। যদি y2 প্রেজেন্ট না থাকে, লেটস সে y1 প্রেজেন্ট রয়েছে অথবা y3 চলে এসছে, মানে d3/dx3, তাহলে সেই অপশানগুলো রিজেক্ট হবে। সো y2 অপশান এতে আছে, ইয়েস আছে, তাহলে এখন রিজেক্ট করতে পারছি না, চেক করতে হবে। y2 আছে, এখনও রিজেক্ট করতে পারিনি, y2 রয়েছে, y2 রয়েছে। সো পিওর অবজারভেশন মানে সলিউশন শুরু করার আগে দেখে ডাইরেক্টলি কোনো অপশানটাকে দেখো ক্যান্সেল করতে পারছি না, বিকজ আরবিটারি কনস্ট্যান্ট দুটো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অর্ডার 2 হবে। যদি 2 না থাকতো, y2 যদি কোথাও যদি না থাকতো, তাহলে তো সেই অপশানটাকে দেন অ্যান্ড দেয়ার ক্যান্সেল করতাম। কেন? এটা হচ্ছে মানে ফর্মুলা, গোল্ডেন রুল, কি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট ইকুয়াল টু অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরবিটারি কনস্ট্যান্ট যদি 5টা হয় তাহলে আমার 5th অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশনে থাকবে, 4th হলেও চলবে না, 6th অর্ডার হলেও চলবে না, এক্স্যাক্টলি 5th অর্ডার যেন প্রেজেন্ট থাকে। তারপরে তার থেকে কম অর্ডারগুলো থাকতে পারে, 5th-এর পরে তোমার y4 থাকতে পারে, y3 থাকতে পারে, y2 থাকতে পারে, বাট 5th মাস্ট বি প্রেজেন্ট দেয়ার। ওকে, তাহলে কোনো অপশান যখন ক্যান্সেল করতে পারি তাহলে এই সলিউশনটা দেখা যাক। তা আমি আগে গিভেন বলে লিখে রেখেছি। এবার বলে আমি এক্স্যাক্টলি করবোটা কি, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে ए बी के सराओ, ए बी को हटा दो किसी भी तरह से। ए बी को हटाना है, डेरिवेटिव्स लाना है, और डेरिवेटिव्स कितने बार करना है? डिफरेंशिएट 2 बार करना है। तो चलो देखी কীভাবে করতে পারি। সো এটাকে একটা নাম দিয়ে দিই, এর একটা নাম দিয়ে দাও। এমনি নাম ছাড়া ছিল আইডেন্টিটি লেস, একে আমি নাম দিলাম, আজ থেকে ও 1 হয়ে গেল, একে নাম দিলাম 1। সো এটাকে লেখা যাক differentiating 1 2 টাইমস। দেখো দুবার ডিফারেন্সিয়েট করো তো একবারে লিখে দিলাম 2 টাইমস উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। যেহেতু আমি WBJE প্যাটার্নে পড়াচ্ছি, সো এত ল্যাঙ্গুয়েজ তোমাদের এক্সামেও লিখতে হবে না থিওরিগুলো,
বাট যেহেতু বোঝানোর জন্য এক্সপ্লেন করার জন্য এখন বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষা হলে তো ডাইরেক্টলি আমরা একদম শর্টকাটে করবো আর অপশানগুলো টিক করবো। ওকে, সেটাকে যদি তুমি দুবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে? তাই y1 মানে ডিওয়াই ডিএক্সকে আমি y1 দিয়ে ডিনোট করছি। আচ্ছা, যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি প্রথমে ডিওয়াই ডিএক্স লিখে দিই, পরে y1 লিখবো। তোমাদের একদম বেসিক থেকেই করাতে চাইছি। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স এখানেও রয়েছে, এখানেও এক্স আছে আর ভেতরেও এক্স আছে, তাহলে এখানেও ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল ইউজ হবে, ইউভি রুলটা অ্যাপ্লাই করব। কেন? এখানে দেখো প্রোডাক্টে রয়েছে। তাহলে এক কাজ করা যাক, আগে আমি প্রোডাক্ট রুল তোমাদের বলে দিই, কেন তোমরা যদি ভুলে যাও তাহলে এটাকে নিচে নামাই, প্রোডাক্ট রুলটা উপরে লিখে দিচ্ছি। দেখো ইয়েলো কালারে লিখছি, এটা বুঝতে পারবে। ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি। ইউভি কিন্তু কনস্ট্যান্ট নয় বাবু, যদি ইউভি কনস্ট্যান্ট ভাবো তাহলে তো ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। ইউ অ্যান্ড ভি বোথ আর ফাংশনস অফ এক্স। সো এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, বাট তুমি এখন খালি চোখে এটা দেখতে পাচ্ছ না। তাই জন্য এখানে ইউভি রুলটা যদি অ্যাপ্লাই করি তাহলে ইউটাকে রেখে দিলাম, এটা হলো ডিভি ডিইউ, সরি ডিভি ডিএক্স হবে, প্লাস ভিটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম, ডিইউ ডিএক্স হবে। সো এটাই হচ্ছে আমার প্রোডাক্ট রুল, যে একটা ফাংশনকে রাখবো আর একটাকে ডিফারেন্সিয়েট করব, তারপরে অন্যটাকে ডিফারেন্সিয়েট করব, আগেরটাকে রাখবো আর দুটোকে অ্যাড করব। তাহলে এটাই হচ্ছে প্রোডাক্ট রুল। সো একটাকে রাখলাম, পরেরটাকে ডিফারেন্সিয়েট করলাম, পরেরটাকে রাখলাম, তার আগেরটাকে ডিফারেন্সিয়েট করলাম, অ্যাড করলাম। সো প্রোডাক্ট রুলে যদি আগে পরে লেখো, মানে আগে লিখলে ভি, মানে আগে এটাকে লিখলে এটাকে পরে লিখলে কিছু যায় আসে না। প্রোডাক্ট মাল্টিপ্লিকেশান কমিউট করে, মাঝখানে প্লাস সাইন আছে, অ্যাডিশনও কমিউট করে, তাই জন্য এখানে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। বাট যদি কোশেন্ট রুল লিখতে যাও তাহলে কিন্তু মাইনাস সাইন অ্যাপিয়ার হয়, সেই সময় কিন্তু ফর্মুলাটা খুব সাবধানে লিখতে হবে। যেহেতু কোশেন্ট রুল আর এখানে কাজে লাগছে না, আমি আলাদাভাবে মেনশন করছি না। সো এই ফর্মুলাটাকে আমি ইউজ করব। এইবারে বলো, এই ফর্মুলাটাকে ইউজ করতে গেলে এইখানে দেখো ইউটা কত, ইউটা যদি আমি এর সাথে কম্পেয়ার করি তাহলে বলতে পারি ইউটা হয়ে যাচ্ছে আমার এখানে ই টু দ্য পাওয়ার 2x, আর যদি আমি ভিটাকে লিখতে যাই, ভিটা হয়ে যাচ্ছে আমার এখানে এ কস এক্স আর প্লাস বি সাইন এক্স। বাবু এর ভেতরে যেন আবার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করার কথা ভাববে না, কারণ এখানে এ আর বিটা কনস্ট্যান্ট আর মাঝখানে প্লাস সাইন আছে। ভেতরেও যদি প্লাস সাইন থাকতো তাহলে কি প্রোডাক্ট রুলের ভেতরে প্রোডাক্ট রুল করতাম, বাট ভেতরে तो प्रोडक्ट नहीं। ओके, तो अब क्या करेंगे इसके बाद करना क्या है? कुछ नहीं करना, सिर्फ फार्मूला देखना और बैठाना। तो u को ऐसे ही लिख दे रहे हैं जैसे है, तो u e टू द पावर 2x है, लिख दिया। उसके बाद v को डिफ्रेंशिएट करना है। v क्या है? a cos bx प्लस b sin bx। तो a cos bx माइनस a sin b sin x, cos x का डिफ्रेंशिएशन साइन होता है, तो cos x माइनस साइन x प्लस b cos x। सो u को रख दिए और v को डिफ्रेंशिएट किए। उसके बाद क्या करेंगे, इसके बाद करना क्या है, v को रखना है, ये हो जाएगा a cos x प्लस b sin x। u क्या है? e टू द पावर 2x, सो इसका डिफ्रेंशिएशन क्या हो जाएगा 2 e टू द पावर 2x। अगर e टू द पावर mx है तो उसका डिफ्रेंशिएशन होगा m e टू द पावर mx। यहाँ पे m कितना है? m है 2। इसके बाद करना क्या है, कुछ कैंसिल हो रहा है क्या? नहीं हो रहा है। तो इस पार्ट को e टू द पावर 2x इंटू a cos x प्लस b sin x, এটাকে কি লিখবে? এইটাকে ভালো করে দেখো, এই জায়গাটা একদম চোখ খুলে দেখো। দেখো তো 2টাকে যদি আমি কমন নিই আর e টু দ্য পাওয়ার 2xটাকে যদি আমি সামনে লিখি তাহলে কি yটা ফিরে এসছে? তাহলে এই জায়গাটা কি আমি লিখতে পারবো? তাহলে এটা ইমপ্লাই কি করবে, y1 dy dx কে আমি y1 লিখে দিলাম, আর এটাকে আমি লিখতে পারি 2y, এই যে 2টা অ্যাজ ইট ইজ, তারপরে এই পুরোটা y লিখে দিলাম, প্লাস e টু দ্য পাওয়ার 2x, আর এইখানে এটাকে আমি লিখছি মাইনাস a sin x প্লাস b cos x। এটা তো কিছু লেখা যাবে না, তো এটাকে আমি নাম দিচ্ছি 2। আর এই যেটাকে এখানে ব্র্যাকেটে মেনশন করে দিলাম যে এই 2yটা আমি কোথা থেকে লিখলাম, এই এটাকে রিপ্লেস করলাম 1 থেকে, তাহলে লিখে দিলাম বাই 1। समझ गए? इतना दूर तक सभी को चमक गया होगा, पूरा क्रिस्टल क्लियर। सो एक इस्तेमाल करके यहाँ पे जो इतना बड़ा गंदा सा एक्सप्रेशन था उसको सिंप्लीफाई करके 2y
और इसको तो कुछ नहीं कर सकता हूँ, तो फिलहाल के लिए इसको बस यूँ ही छोड़ देना। इसके बाद और एक पर डिफ्रेंशिएट करेंगे, क्यों 2 टाइम्स है तो 2 टाइम्स लिखा हुआ सिर्फ एक बार किया, 2 बार क्यों कर रहे हैं, आर्बिट्ररी कांस्टेंट 2 है, सो 2 बार डिफ्रेंशिएट करना पड़ेगा। सो नाउ आई एम गोइंग टू डिफ्रेंशिएट इट वंस अगेन। सो एक बार तो हुआ है, सो देयरफॉर ये क्या हो जाएगा, y1 y2 हो जाएगा, y1 dy dx है तो y2 d2y dx होगा, तो इसको y1 लिख रहे हैं इक्वल टू 2y1, y का डेरिवेटिव dy dx 2 तले ये इसका dy dx को y1 लिख रहे हैं। अब शॉर्ट नोटेशन यूज़ कर रहे हैं, नहीं तो और भी एक्सप्रेशन बराबर हो जाएगा। इसके अंदर में आप प्रोडक्ट रूल इस्तेमाल करेंगे, तो e⁻2x एज इट इज़, इसका डिफ्रेंशिएशन क्या होगा, -a cos x -b sin x। कॉस साइन का डिफ्रेंशिएशन कॉस होता है, कॉस का माइनस साइन। अच्छा, इसके बाद प्लस -a sin x प्लस b cos x और e⁻2x will become 2e⁻2x। so differentiation is done, डिफ्रेंशिएशन हो गए, डिफ्रेंशिएशन खत्म। अब जो करना है एल्जेब्रिक मैनिपुलेशन। फाइनल आंसर में x cos sin e कुछ भी नहीं है, सब y के टर्म्स में है या y1, तो रिलेशन 1 और 2 को इस्तेमाल करके इसको सिंप्लीफाई करना है। तो इसके लिए इसको थोड़ा सा जूम इन करते हैं और ऊपर में लेके जाते हैं। তো 2y1 অ্যাজ ইট ইজ, इसको छोड़ दे रहा है, এটাকে এইভাবে রেখে দিচ্ছি। মাইনাসটা এখান থেকে কমন যাবে, যদি মাইনাসটা কমন যায় তাহলে a cos x प्लस b sin x। सो यहाँ पे इस जगह पे अगर माइनस कॉमन आउट लेंगे तो क्या रहेगा, e⁻2x इंटू a cos x प्लस b sin x, उसको हम y लिख सकते हैं बाई 1। सो माइनस ये क्या हो जाएगा, माइनस ये y हो गया, माइनस कॉमन लेंगे तो ये अंदर में प्लस हो जाएगा, ये पूरे को हम लिख सकते हैं y, ये पूरे को हम लिख सकते हैं y आफ्टर टेकिंग माइनस कॉमन आउट। सो इन द विद इन द ब्रैकेट द माइनस साइन विल चेंज टू प्लस। और क्या करें, अब इसमें थोड़ा एक्सपेरिमेंट काम करना पड़ेगा। तो 2 को तो सबसे पहले लिख ही देते हैं, 2 अगर एज इट इज छोड़ दिए तो क्या e⁻2x इंटू -a sin x प्लस b cos x, e⁻2x माइनस a sin b x cos। तो यहाँ से देखो इसको क्या लिख सकते हैं, y1 माइनस 2y1। सो 2 तो कॉमन आउट चला गया, 2 कॉमन आउट हो गया, इसको क्या लिख सकते हैं, y1 माइनस 2y माइनस a sin x प्लस b cos x e⁻2x, ये है पूरा। तो इसको क्या लिख सकते हैं, y1 माइनस 2y, मतलब 2y को इस तरफ लिया है बाएं तरफ, सो प्लस माइनस में बदल जाएगा, तो यही पूरोटा जाएगा e⁻2x इंटू माइनस a sin x प्लस b cos x से जाएगा, लिखिए y1 माइनस 2y আর 2y1 অ্যাজ ইট ইজ ছিল। আর এইখান থেকে দেখো, আচ্ছা এটা এখানে হবে, দাঁড়াও, হ্যাঁ এই মার্কিংটা এখানে হবে, ঠিক এই জায়গাটা 2 কমন নিয়ে তাহলে এই বাই 2 থেকে আমি এটা বসিয়ে দিলাম, আর এই জায়গাটা বাই 1 থেকে, তাহলে এখান থেকে লিখে দিতে পারি ব্র্যাকেটে বাই 1 অ্যান্ড 2। বলো তোমরা বুঝলে কিনা। 1 আর 2টাকে ইউজ করে আমি এটাকে y এর টার্মসে পুরোটাকে চেঞ্জ করলাম। সো আই হোপ টিল দিস মাচ ইজ ক্রিস্টাল ক্লিয়ার, অ্যাবসোলুটলি ক্রিস্টাল ক্লিয়ার, ডায়মন্ড ক্লিয়ার। তোমরা কমেন্টসে জানো যদি না বুঝতে পারো কোনো স্টেপস। এইবার কি করব, সিম্পলিফাই করব, সাজাবো, সাজানো গোছানোরই কাজ। এবার এর অর্নামেন্টেশন করতে হবে। সো দেখা যাক কী করে সাজানো যেতে পারে। আগে y2 আগে রাখি, ঠিক আছে, y2 তো রয়েছে এইখানে, দেখো 2y1 और এইখানে মাঝে তো একটা प्लस আছে बाबू, ये तो गड़बड़ कर दिए। हाँ अब ठीक है, प्लस देना भूल गया तो ये तो प्रोडक्ट में चला जाता, यहाँ पे तो प्लस साइन है। सो पहले से 2y1 है और 2y1 फिर से ऐड होगा, जुड़ेगा, सो ये मिलेगा क्या 4y1। यहाँ पे माइनस y पहले से है और -4y, 2 इंटू 2 4,
प्लस माइनस माइनस, तो -4y आएगा, तो सेम साइन होने से ऐड हो जाता है, तो ये -5y हो गया। उसके बाद क्या करेंगे, y2 -4y1 प्लस 5y इज इक्वल टू 0। इसके बाद क्या करेंगे, इसके बाद कुछ नहीं करेंगे, बस बड़े आराम से करेक्ट ऑप्शन को टिक करेंगे। तो चलो देखे नेওয়া যাক কোন অপশনটা কারেক্ট হয়েছে। y2 -4y1 প্লাস 5y ইকুয়াল টু 0, y2 -4y1 प्लस 5y, सो y2 -4y1 प्लस 5y, ये तो ऑप्शन ए इज़ द करेक्ट ऑप्शन। सही आंसर देखने के बाद आंखों में चमक, क्योंकि बाकी तो रिजेक्ट हो जाएगा जी। चलिए ये भी बता देते क्यों रिजेक्ट हुआ। y2 -4y1 था, यहाँ पे प्लस आ गया, सिर्फ y2 था, यहाँ पे 2 आ गया, और -4y1 था, यहाँ पे -2y1 है। सो এই পার্টিকুলার প্রশ্নের যে কারেক্ট আনসার সেটা হচ্ছে অপশান এ। এটাও কিন্তু একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারো, যে কতবার ডিফারেন্সিয়েট করবো সেটা বুঝবো কী করে, নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট দেখে নেবো কোনোভাবে। যদি এই অপশানে তোমার y3 বা এই অপশানে শুধু y1 থাকতো, তাহলে এটা সলিউশন শুরু করার আগে আমি রিজেক্ট করে দিতাম। যেহেতু আরবিটারি কনস্ট্যান্ট দুটো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ থাকতেই হবে, এটাই হচ্ছে ফর্মুলা। তো এই কনসেপ্টটাকে তোমরা মাথায় রেখে অ্যাকচুয়াল ক্যালকুলেশন শুরু করার আগে কিন্তু অপশানগুলোকে এলিমিনেট করতে পারো, ঠিক আছে। সো আজকের এই লেকচারটা আমি এইখানে স্টপ করব। আর আমার এই প্রয়াসটা, এফর্টটা কেমন লাগছে তোমরা জানিও। আমি মাঝে মধ্যে ইন্টেনশনালি হিন্দিতে একটু আধটু কথা বলছি, কারণটা হচ্ছে লেকচারটাকে এঙ্গেজিং করার জন্য, কারণটা এটা ভার্চুয়াল মোডে তোমাদের সাথে ইন্টারাক্ট করছি। তো সো যদি এটাকে এঙ্গেজিং না করি, একদম যদি মোনোটোনাস হয়ে যায়, তাহলে কী হবে, যে অ্যাটেনশন স্প্যানটা বেশিক্ষণ থাকবে না, মাঝখানে তো মোনোটোনিটা ব্রেক করতে হবে না। সো তোমাদের আমার এই অ্যাপ্রোচটা বা এই স্টাইলটাও কেমন লাগছে সেটাও কমেন্টসের মাধ্যমে জানিও। সো নেক্সট ভিডিওসে আমি সেটাও ভাববো। এছাড়াও যদি কোনো আমার মধ্যে চেঞ্জেস আনতে হবে কি না, ভিডিওসের এক্সপ্লেনেশানগুলো আমি ঠিকভাবে দিতে পারছি কিনা, ওভারঅল কি কোনো ইমপ্রুভমেন্ট আছে, স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, অবশ্যই তোমরা পজিটিভই ফিডব্যাক দেবে, পজিটিভ কমেন্ট দেবে, এটা আমি আমার তরফ থেকে এক্সপেক্ট করছি। সো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটাকে পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে, তোমাদের সবাইকে ধन्यवाद, थैंक यू ऑल, सभी को शुक्रिया। सो वीडियो ख़त्म करने के पहले जो हम लोगों का मोटो है, कीप लर्निंग, कीप स्टडिंग, कीप ग्रोइंग, कीप स्माइलिंग। जय हिंद, वंदे मातरम।